এই প্রাইস লিস্ট দেন আপনারা মিয়া আমরা সারা জীবন দেখছি যে পিজি ছবি ভাই জিনপল গোলশেয়ারের ডিভাইন যেটা। ওরে বাবা হ্যালো সুন্দর মানুষজন, এই মুহূর্তে দাঁড়ানো হয় মিডফোর্ডে। আজকে ঢাকা একটু আগে অনেক গরম ছিল, এখন আবার ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে। আজকে মিডফোর্ডে আসছি একটা বিশেষ কারণ হচ্ছে গিয়ে কয়েকদিন আগে আমি দুইবার আসছিলাম একটা পারফিউম শপে, কিন্তু এই শপে আমি একটা ওদের ফ্রি প্রমোশন করলাম। ফ্রি প্রমোশন করার পরে সবাই আমারে বলতেছে ওরা নাকি পারফিউমের দাম বাড়াই দিছে। ফ্রি প্রমোশনের পরে কেন দাম বাড়াইলো এটা আমি সরাসরি জিজ্ঞাসা করার জন্য আসবো, কারণ এই বিষয়ে আমি দায়বদ্ধ মানুষের কাছে। চলেন ওই দোকানে যাই। জনাব আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি তো ভালো আছি। জি ভাই। আপনাকে চিনি নাই, আমি ওনাকে চিনছি, আর এই যে রবিন ভাইকে চিনছি, কিন্তু আপনাকে আমি চিনতে পারি না। আমি মিস্টার শাহিন, আমি ওনার আর কি বিজনেসের। বাট আমি আপনার ভিডিও দেখছি যে আমার ছোটো ভাই আপনাকে হয়তো একটা ছোট শর্ট নোট দিয়েছিল, যেটা নিয়ে পুরো লাড়াচাড়া হয়ে গেছে। মানে এটা নিয়ে আমিও মানে এটা খুব বিশেষ। আজকে আইসা ভালো হয়েছে। আজকে এই যে আমি বলছিলাম যে আমি দাম ইনক্রিজের ইস্যুটা জিজ্ঞাসা করবো, ওই ইনক্রিজের ইস্যুটা জিজ্ঞাসা করার জন্য আমি মালিককেই পেয়ে গেছি। এটা আমার জন্য খুব ভালো হয়েছে। ভাই সবাই আগে আপনি বলেন আমারে, আপনি দোকানে আমি প্রমোশনটা ফ্রি চালাইছি, এটা ফ্রি প্রমোশন, এটা আমার কন্টেন্টের জন্য আমি বানাইছি। না, আলহামদুলিল্লাহ আপনার একটা প্রমোশন হয়েছে। আলহামদুলিল্লাহ সত্যি। এই প্রমোশন হওয়ার পর আপনি দাম কেন বাড়াইলেন? না ব্যাপারটা এরকম না। মানে দাম আমাদের, আপনি যখন আসছিলেন ফার্স্টে, ওই সময় আমাদের ফার্স্ট ব্যাচের মালগুলো ছিল। আচ্ছা। এবং ওই মালগুলো আমরা যখন ফার্স্ট স্টার্ট করি তখন আমাদের কিছু মিড রেঞ্জের প্রোডাক্ট আসছিলো। এখন যখন আমরা মার্কেটে কাজ করার পরে দেখা গেলো যে আসলে আমাদের কোয়ালিটি আরও বেশি ইমপ্রুভমেন্ট দরকার ছিল। আচ্ছা। এবং নেক্সট লটের মালগুলি আমাদের মানে পূর্বের মালের তুলনায় বেটার কোয়ালিটি ছিল, এবং যার এখন দাম বাড়ছে আমাদের। আমি আপনাকে চাইলে দেখাতে পারি যে এখানে আমাদের যে প্রোডাক্টটা ছিল এটা আপনার ডিসেম্বর 2024 থেকে ডিসেম্বর 2025। আচ্ছা। এটা ছিল আপনি যখন আসছিলেন তখন এই প্রোডাক্টটা আপনাকে দেওয়া হয়েছিল। আচ্ছা। এবং এইটার প্রাইস তখন দেওয়া হয়েছিল। এটা হচ্ছে আগের ব্যাচের প্রোডাক্ট, মানে First lot। আপনারা যখন মানে আগের বার যেটা ইম্পোর্ট করছেন সেই আইটেমের প্রোডাক্ট ছিল এইটা, মানে সেই লটে আমাদের ফার্স্ট ব্যাচের ফার্স্ট লটের প্রোডাক্টটা। এরপরে এবং সেকেন্ড লটে যেটা আসছে দেখেন, এটা আপনার ডিসেম্বর 24 থেকে জুন 2026, মানে আমাদের সেকেন্ড লট যেটা। আচ্ছা। এইটা কিন্তু আপনার আগের প্রোডাক্টের চাইতে এটার আপনার রেজাল্টও বেটার এবং এটা কস্টও বেশি, যার কারণে আমি প্রাইস বাড়াইতে বাধ্য। তাহলে এখন কি দাম এরকম বাড়তেই থাকবে? না, এইটা তো ডিমান্ড, যেমন আপনি ফার্স্ট টাইমে বলছেন যে আরও ভালো বেটার কোয়ালিটি আছে কিনা, আপনার মানে ডিমান্ডের উপরে, আমার কাস্টমার ডিমান্ডের উপরে। এখন কাস্টমার যেটা চায় আসলে কোয়ালিটি, তারা বলে আমাকে ভালো প্রোডাক্ট দিতে হবে, প্রাইস যাই হোক। তো এই ডিমান্ডের অনুযায়ী আসলে আমরা কাজগুলো করে থাকি। বুঝছেন তো শাহিন ভাই বলছে কী কারণে দাম বাড়ছে। এই যে শাহিন ভাই পিছনেই দাঁড়ানো আছে। যাই হোক, শাহিন ভাইয়ের কাছে অন্য একটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে গিয়ে আপনি যে আইটেম আনেন, এই আইটেম আপনি সোর্সিং করেন কোত্থেকে? ভালো কোশ্চেন। মানে সোর্সিং বলতে আমরা বাংলাদেশে জিভাডোনার লোকাল চলে দেন, মানে কর্পোরেট ছাড়া এর বাইরে যত মাল আছে এটা বাংলাদেশে আমরাই সেল করতে পারবো জিভাডোনা। এবং জিভাডন হলো ওয়ার্ল্ডের 1 নম্বর কোম্পানি। আপনি জেনে থাকবেন। আমি বলি আপনাদের একটু, মানুষ এই ডিভাইডন এইটা সেটা মানুষগুলো বুঝে না, মানুষটা একটু বুঝিয়ে দেন। না, অবশ্যই তারা মানে যারা সচেতন তারা অবশ্যই বুঝবে। জিভাডন হলো ওয়ার্ল্ডের 1 নম্বর কোম্পানি, সুইজারল্যান্ড বেস। এটা হচ্ছে জিভাডন। জি, যারা পারফিউম ইউজ করে, পারফিউম ভক্ত মানুষ, তারা অবশ্যই জিভাডন চিনবে। কারণ জিভাডন এর আগে মানে মার্কেটে এরকম লোকাল অ্যাভেলেবেল ছিল না। আমরা 2024-এর শেষ দিকে এটা স্টার্ট করি বাংলাদেশে, মানে লোকাল মার্কেটের জন্য। কারণ যেহেতু বাংলাদেশে এত পারফিউমের একটা গ্রোথ মার্কেট আছে এবং এত পারফিউম লাভার আছে, সেজন্য। এবং এটা হলো ওয়ার্ল্ডের 1 নম্বর কোম্পানি। এটার আপনার অনেক টপ সেলিং প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে অলরেডি শুরু করেছি, আরও আপকামিং কিছু প্রোডাক্ট আসতেছে আমাদের। এবং একই সাথে আপনি আমাদের শোরুমে যেটা দেখবেন যে ওয়ার্ল্ডের 4 নম্বর কোম্পানি সিমরাইজ স্ট্রঙ্গার। এটা সিঙ্গাপুরের থেকে প্রোডাকশনটা হয়, বাট এই সিমরাইজ এটা হলো জার্মানির একটা ব্র্যান্ড। আচ্ছা। এটা ওয়ার্ল্ডের মধ্যে 4 নম্বর কোম্পানি। এখন আমি 1 নম্বর 4 নম্বর এগুলো বলার কারণটা কি, মানে আপনি আপনার ধরেন টিড অ্যাভেন্ডাস নিচ্ছেন, সেটা জিভাডোনা ওয়ার্ল্ডের 1 নম্বর কোম্পানিও এটা মানে ম্যানুফ্যাকচার করতেছে, 4 নম্বরও করতেছে, 40 নম্বরও করতেছে। এখন আমি তো মার্কেটে এসে বলতেছি আমাকে টিড অ্যাভেন্ডাসটা দেন। এখন এটা আমি কোন কোম্পানিটা প্রোভাইড করতেছি এইটা একটা কোয়ালিটি মেনশন করে, ডিপেন্ড করে। আচ্ছা। আপনি তো আমাকে একটা প্রোডাক্ট চাচ্ছেন যে আমাকে কাঁচাবিলি দেন বা ওয়ান ম্যান শো দেন, বাট এই ওয়ান ম্যান শোটা আমি কোন কোম্পানিটা আপনাকে আমি প্রেজেন্ট দিচ্ছি, ওইটাই হচ্ছে ডিপেন্ড করে। এটা হলো কোয়ালিটি, এবং এটার জন্যই দাম আমাকে বাড়াইতে হয়। আপনার দোকানে বিয়ে করেন এই কে কে? আমরা 2 জন ছাড়া
না এই দুজন করে নাই, স্পেশালি দুজন করে নাই। তো ওই জায়গায় কাপড় টাঙাইছেন কি বাসর ঘর করার জন্য ভাই? না, না, এইটা আমাদের এই শোরুমটাকে আরো বড় করতেছি আমরা ও আচ্ছা 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 পাশে। ইনশাল্লাহ আপনি 1 মাস পরে বা নেক্সট উইকে আসলে হয়তো ভাই কাজ শেষের দিকে দাওয়াত দিলে আসবো। না, আপনাকে দাওয়াত দিতে চাই আমি অগাস্টের 21, 22, 23 আলোকিতে আমাদের একটা ওখানে একটা ফেয়ার আমরা অ্যাটেন্ড করতেছি। তো ইনশাল্লাহ আপনি অবশ্যই ইনভাইটেড। ঠিক আছে। আপনারা যারা অনেকেই জানেন না আলোকি কি, সে আলোকি হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচাইতে দামি নামি কনভেনশন হল, যেই জায়গায় শুধু গরুর হাট ছাড়া বাকি সব হয়। কি ভাই ভাই এটা হচ্ছে কি ভাই উচ্চারণিত করতে পারি না ভাই, জিবাডান। আমার লাগে গোবিন্দ গোবিন্দ মনে হয়। জিবাডান। জিবাডান, হ্যাঁ। এই যে জিবাডান, জিবাডান, এটার আমি অনেকক্ষণ গোবিন্দ পড়ছি ভাই। সুইজারল্যান্ড। ও এটা সুইজারল্যান্ডের না? আচ্ছা। আর আপনি যেই কাজটা করলেন ঠিক আছে, হ্যাঁ আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। বাহ। না, এখানে যেটা হয়েছে ও তখন ওর মানে এখানের মানে কাজের বয়স ছিল মাত্র 8 থেকে 10 দিন। ও খুবই নতুন ছিল এখানে, এই ব্যাপারে ওর আসলে সব কিছুর নামটা আমাকে জানা ছিল না। আর ইথানল যেটা আমরা বলি, ধরেন পারফিউম ইথানল বা কসমেটিক গ্রেড ইথানল, যেটা এটা আসলে ইথানলই। এখন অনেক ক্ষেত্রে মানে যেটা হয় যে ইথানল তো আমার ওপেন সেল করার আসলে পারমিশন নাই। হ্যাঁ, আমি যখন এটা কাস্টমাইজ করবো, কোনো কাজ করবো, তখন আমি এটা ইউজ করতে পারি। বাট আমি যখন এটা ইথানল ওপেন সেল করব, তখন সেটা কোন পারপাসে কি ইউজ করবে এটা তো আসলে আমার জানা নাই। ইউটিউবে ভিডিও দেওয়ার পরে আমি বুঝতে পারলাম আমাদের ম্যাক্সিমাম মানুষ যেটা মনে করে না, এটা আসলে এটাই আসলে সত্যি। কারণ ইন্ডিয়া আমাদের চারপাশে এমনভাবে আমাদের অষ্টি বৃষ্টি অক্টোপাসের মতো জড়ায় রাখছে, আমরা আসলে চাইলেও এখান থেকে বাইরে যেতে পারতেছি না। তো অনেক মানুষই মনে করে যে এই যে মিডফোর্ডের যে পারফিউমগুলি আছে, এই পারফিউমগুলি মনে হয় ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে। তো শাহিন ভাইয়ের কাছে আমি আজকে আসলে ক্লিয়ার হবো যে ওনারা আসলে কোত্থেকে ইম্পোর্ট করে। আপনার দোকানে ইউরোপিয়ান ফ্রেগনেন্স আছে, আপনার দোকানে অ্যারাবিয়ান আছে, আপনার দোকানে কন্টিনেন্টাল আছে, আর এগুলা কি? এগুলা সব মিলানো স্টক এখানে মিক্স আছে। বিভিন্ন দেশের, যেমন আচ্ছা। ইন্ডিয়া একটা বড় হেরিটেজ পুরনো, এটা আসলে অস্বীকার করার সুযোগ নাই। বাট এখন খুব মডার্ন, মানে আমাদের কাস্টমার যে ডিমান্ডগুলো, আমরা ম্যাক্সিমামই ইউরোপিয়ান প্রোডাক্টগুলো চাই। আচ্ছা। লাস্ট সেলিং বা আমাদের টপ সেলিং যদি বলি, আমরা বিশ্ববিখ্যাত ইউরোপের যে মানে ব্র্যান্ডগুলো, ওগুলি সবাই আমাদের কাছে চাচ্ছে। আচ্ছা। এর মধ্যে ধরেন আপনার জিভাডোনা, যেটা এটা সুইজারল্যান্ডের ব্র্যান্ড, ওদের প্রোডাক্ট সিঙ্গাপুর থেকে আসে, সুইজারল্যান্ড থেকেও আসে। এইটা আমি কোন প্রোডাক্টটা ওদের কাছে চাচ্ছি এবং ওইটা প্রোডাকশনটা ওর কোথেকে কাছে হচ্ছে, এটা জিভাডোনা আমাদেরকে এভাবে সাজেস্ট করে। বাট এটা সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করে। শিওর সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করেন? হ্যাঁ, ইয়েস। না কমলাপুর থেকে করে এখন সিঙ্গাপুর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং এইটা যেমন যে ইগল উইংস, এটা দুবাইয়ের প্রোডাক্ট, এটা দুবাইয়ের প্রোডাক্ট। এইচআরএফ, এটা ফ্রান্সের প্রোডাক্ট, এটা ফ্রান্স থেকে আসে। আরওয়া, এটা স্পেনের। সিমরাইস, এটা জার্মানি কোম্পানি, বাট সিঙ্গাপুর থেকে আসে প্রোডাক্টটা। আচ্ছা। তো আসলে মিক্সড, মানে আমার ইন্ডিয়ার প্রোডাক্ট খুবই কম বলতে পারি আমি এখানে। এইখানে ফারেনহাইট দেখা যাচ্ছে, এটা কি? এই যে এইটা হলো ইউকের, এটা ইউকের একটা ব্র্যান্ড, এটা ইউকের একটা ব্র্যান্ড, এটাও সিঙ্গাপুর থেকে আসে। এটা কি সত্যি সত্যি সিঙ্গাপুর থেকে আসে? ও ধরেন ওর মাদার কোম্পানি হলো মানে ইউকের। ভাই বিষয়টা হয়েছে কি জানেন, বিষয়টা হয়েছে গিয়া ধরেন আমি আমার পয়সায় খাই, আমার পয়সায় বাজার করি, আর মানুষের জন্য ধরেন এই টুকটাক ধরেন ভিডিও মেক করি। তো সমস্যা হচ্ছে গালি মনে করেন মানুষের দিয়ে আমার খাওয়ায় না, বুঝছেন? বুঝছেন না, মনে করেন আপনি মানুষ আর অনেক স্মার্ট, ওনারা খুঁজে ঠিকই বাইক করে ফেলাবে, আপনি আসলে বই থেকে ইম্পোর্ট করেন, এটা কোনো ব্যাপারই না ভাই। কোনো ব্যাপার না, মানে সে যদি সার্চ দেয় সিমরাইজ কোন দেশি কোম্পানি, সিমরাইজ সার্চ দিলে সে দেখবে যে কোন দেশি কোম্পানি, কোথেকে প্রোডাকশন হয়, কোথেকে সাপ্লাই দিচ্ছে, ইভেন এটা ওয়ার্ল্ডের কত নম্বর টপ র্যাঙ্কিংয়ে আছে সে বুঝতে পারবে। যদি কেউ জিভাডন লিখে সার্চ দেয়, অথবা শুধু সার্চ দেয় যে ওয়ার্ল্ডের টপ 10 ফ্র্যাগনেন্স কোম্পানি, টপ 10 ফ্লেভার অ্যান্ড ফ্র্যাগনেন্স কোম্পানি, অটোমেটিক লিস্ট চলে আসবে। 1 নম্বরে চলে আসবে আপনার জিভাডোনা, 2 নম্বর ফার্মানিস, 3 নম্বর আইএফএফ, 4 নম্বর হলো জিভাডোনা, সিমরাইজ। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে আমরা ওয়ার্ল্ডের টপ কোম্পানিগুলোর সাথে কাজ করার চেষ্টা করি, কারণ পারফিউম একটা শৌখিন জিনিস, এটা সেই ব্যবহার করে, তার শৌখিনতা বেশি। তো সে কোয়ালিটি চায়, সে একটু সত্যতা চায়, তো সে টাকা ম্যাটার করে না। আমি আসলে আজকে আসছিলাম শুধুমাত্র জিজ্ঞাসা করার জন্য যে দাম কেন বাড়াইছে, মনে করছিলাম চেইতে অনেক কিছু কমবো, কিন্তু আবার পরে এর পায় ভাই মালিকের সামনে কেমনে মানুষ চেতে ভাই, বুঝলেন না ভাই? আমার মোবাইলে কথা কয়, দেখছেন? ঠিক আছে। আপনি রয়্যালের সামনে লাগান। আজকে কত কাস্টমার আইছে? আসছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। মিছা কথা কইবেন, আমার ভিডিওর পরে কাস্টমার বেশি আছে না কম আছে? না, অবশ্যই আসছে ভাই, অবশ্যই আসছে। আচ্ছা, আমার কথা কইছে? অবশ্যই বলছে। আচ্ছা, আমার এখন আমার এসে চ্যাট হয় ভাই, মিথানল ভাই না। শাহিন ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম
শাহিন ভাই, মেলা তো দেশি বিদেশি ফরেন ইন্ডিয়ান সিঙ্গাপুরিয়ান সব পারফিউম বিক্রি করলেন, আপনি নতুন কি আইটেম আপনি আসার আগ মুহূর্তেই আমরা নতুন কিছু প্রোডাক্ট নিয়ে জাস্ট মানে হোমওয়ার্ক করতেছিলাম। সেটা আর কিছু আছে না বের করতে? একটু কি কাজ? অনেক এগুলো সব জিভেডনের প্রোডাক্ট। এখানে মোটামুটি অনেকগুলো স্যাম্পল পাঠিয়েছে এবার। এর মধ্যে টমফোর্ড উদুড, তারপর ক্যালভারি এটা হচ্ছে টমফোর্ড উড, এগুলো আজকেই স্যাম্পল আসছে না? এগুলো আজকে স্যাম্পল আসছে। ক্রিড অ্যাভেন্টাসের আরো বেটার কোয়ালিটিটা আসছে। তখন কিন্তু দাম বেড়ে যাবে, তখন কিন্তু দাম আরো বেড়ে যাবে, প্রাইসটা বেড়ে যাবে। তারপর ডিওর সবেজের মধ্যে বেটার ক্রিশ্চিয়ান ডিওর সবেজ যেগুলো বেটার কোয়ালিটি আসতেছে ওগুলোরও প্রাইসটা বেড়ে যাবে, কিন্তু কোয়ালিটি বেটার থাকবে। আর যেমন কোয়ালিটি বেটার বলতে আপনি কি বুঝাইতে চাইতেছেন, আপনি ক্লিয়ার করেন। ফ্রেগ্রেন্স নোটগুলো হাইলাইটেড বেশি থাকবে, আচ্ছা, লংজিভিটিটা একটু বাড়বে। মানে আহামরি যে বাড়বে আমরা যেই টাইম ওই টাইমই বলে দিব, এর বেশি বলবো না। আমরা 8 থেকে 12 ঘন্টা যেটা বলি টাকা যেরকম বাড়বে লংজিভিটি এরকম বাড়বে, বিষয়টা না, লংজিভিটি ওই রকম বাড়বে না কখনোই। কারণ পারফিউম অরিজিনালি 6 থেকে 7 আওয়ার্সের বেশি, মানে ইউরোপিয়ান ফ্রেগ্রেন্স, মানে ইউরোপে যারা থাকে তাদের কাছে কিন্তু 6 থেকে 7 আওয়ার্সের বেশি স্টে করে না। আচ্ছা, আর কেউ 8 থেকে 12 ঘন্টার জন্য পারফিউম ইউজ করে না। বাংলাদেশের ওয়েদার ক্ষেত্রে আমরা 80% দেই, এটা জাস্ট ওয়েদার অ্যান্ড টেম্পারেচার। আর কোনো কারণ একটা কথা আছে, এই যে পাইছি এইখানে আমার একটা কথা আছে, সেইটা হয়েছে গিয়ে এই যে আপনারা যে বলতেছেন 80% পারফিউম যে দিচ্ছেন, কনসেন্ট্রেট দিচ্ছেন, ভাই 80% কনসেন্ট্রেট দিয়ে তো এই পারফিউমের গন্ধ 3 মাস থাকার কথা নাকি? না, 3 মাস কেন থাকবে? কারণ ইডিপি যেটা ইউডি পারফিউম হচ্ছে কি সবচেয়ে স্ট্রংগেস্ট পারফিউম হয় ইডিপি পারফিউম, পিওর পারফিউম যেটা, ওটাতে 60% ফ্রেগ্রেন্স আছে। ওইটা পিওর পারফিউম। আপনি যখন এটাকে ব্রেক করে যখন আপনি এটার মধ্যে অ্যালকোহল আর ফিক্সিটিভ মিক্স করতেছেন, তখন এটা বাইর হয় মূলত দুইটা, একটা হচ্ছে গিয়া ইডিটি ইউডি টয়লেট্রিজ, আর ইডিপি ইউডি পারফিউম। তো ইডি টি যেটা ইডিটিতে মানুষ ধরেন না ইডিটিতে মানুষ ইউজ করে 3 to 10%। 3 to 10% বডি মিস্ট। না বডি মিস্ট আবার অন্য জিনিস। না, বডি মিস্টে পরে আসতেছে, বডি মিস্ট অন্য জিনিস। আর ইডিটিতে ইউজ করে মানুষ 3 to 10%, 12% সর্বোচ্চ। ইডিপিতে ইউজ করে 25 to 30%, কিন্তু আপনি এইখানে দিচ্ছেন 80%। 20 to 40%, মানে আমরা এটা নিয়ে অলরেডি রিসার্চ করেছি। 20 to 40% ইডিপির জন্য, পিওর পারফিউমের জন্য 40 থেকে 60%, অ্যান্ড ইডিটির জন্য বিউটি টয়লেট ওটার জন্য 10 থেকে 20% পর্যন্ত। আর এর নিচে যেটা আসে সেটা হচ্ছে বডি মিস্ট। ইডিপি আমরা কিভাবে ইউজ করি? এইখানে ইউজ করি, এইখানে ইউজ করি, এইখানে ইউজ করি। আচ্ছা, ইডিটির ইউজিং স্টাইল সেম, কিন্তু আপনি যখন বডি মিস্ট ইউজ করবেন তখন যেটা করতে হয়, বডি মিস্ট গোসলের পরে ইউজ করা লাগে। বডি মিস্ট আপনি ধরেন ইউজ করবেন বাথরুমের মধ্যে, এটা দিয়ে একটা মেঘ তৈরি করতে হয়, তারপরে ওই মেঘের মধ্যে দিয়ে হাইটা যাইতে হয়। এটা হচ্ছে বডি মিস্টের ব্যবহারের কৌশল। এটা আসলে আমাদের ছেলেদের দ্বারা সম্ভব না, ঠিক আছে? আমরা ছেলেরা পারফিউম ইউজ করি এখানে। বাদল বানাও আর উসপে হাঁটো। সো এখানে তারপর ডলসে এন্ড গাবানা লাইট ব্লুটা আসতেছে, এইটা আমরা অলরেডি আসতেছে। হ্যাঁ আসতেছে লাইট ব্লু। আমি একটা কথা বলি, এখানে ডলসি অ্যান্ড গাবানা, ডলসি বলেন আসলে ডলসি অ্যান্ড গাবানা কই সেটা? এটা সেম। ডলসি অ্যান্ড গাবানার লাইট ব্লু এইটার মতো আমেজিং পারফিউম হয় না। এটা এত জোস, এটার অরিজিনালটা কেউ ইউজ করছেন কে আমি আসলে জানি না, অনেকেই তো আসে করে, কারণ শৌখিন মানুষই পারফিউম ইউজ করে। এইটা সুপার, এটা আসলে এটা আমার লাগবে। আপনি লুই ভুটনের মাল আনতেছেন কবে শাহিন ভাই? লুই ভিটনের আমরা রিকোয়ারমেন্ট দিয়েছি ভাইয়া, কখন? একটু সময় লাগবে, মানে এর একটা মিনিমাম কোয়ান্টিটি দেয়, ওটা যদি আমরা তাদের সাথে ফুলফিল হয় আমাদের সব কিছু কথা বলতেছে। আচ্ছা, আপনি আমারে বলেন ছেলেদের ইউজের জন্য সবচাইতে জোস পারফিউমের নাম কি জানেন আপনি? এটা আসলে আমি আমার এখানকার অভিজ্ঞতা থেকে বলবো, মানে আমরা যেটা আমরা কাজ করি এর মধ্যে আসলে আমার লাস্ট টাইম যেটা দেখছি ক্রিড অ্যাভেন্টাসটা প্রচণ্ড সেল হচ্ছে, ক্রিড অ্যাভেন্টাসটা। আর খুব রিসেন্ট যদি বলি, আমার জেপিজি ডিভাইন গত 2 সপ্তাহ যাবত আমার এই শপের টপ সেলিং। আচ্ছা, এবং এইটাতে আমি নিজেও ফ্যান হয়ে গেছি। আমি ছেলেদের ব্যবহারের জন্য সবচাইতে জোস পারফিউম নো এটা অনেকেই জানে না, সেটা হচ্ছে গিয়ে এজারোর একটা পারফিউম আছে, দ্য মোস্ট ওয়ান্টেড। এইটার মতো পারফিউম, এটা জোস। আমি ইনশাল্লাহ কাজ করবো। আপনি যেহেতু রিকোয়ারমেন্ট দিয়েছেন, আপনার রিকোয়ারমেন্ট, আমি অবশ্যই কাজ করবো এটা নিয়ে ইনশাল্লাহ। এটা জোস, ইনশাল্লাহ। তাইলে সামনে পারফিউমও আসতেছে, দামও বাড়তেছে। তো এরপরে প্রোডাক্টের কোয়ালিটিও বাড়বে, প্রাইসও কিছুটা বাড়বে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত দূর আবার
মানে কষ্ট করে আসছেন, যদিও আপনার কমেন্টেরগুলো আমি দেখতেছিলাম, সবাই ভাবতেছিল, কিন্তু আমি আসলে আপনাকে নিয়ে উদ্বিগ্ন ছিলাম যে এই লোকটা। না, আমি আসলে আমার এই কিছু বিষয় নিয়ে আমি নিজে তো মানে আমি তো কমিটমেন্টের মধ্যে আটকানো, কারণ আমি মানুষটা একটা জিনিস জানাইতেছি, মানুষ ওই জিনিসটা যদি ব্যবহার করার পরে মানুষ যদি জিনিসটা খারাপ পায়, জিনিসটা ওনাদের জন্য খারাপ, জিনিসটা আমার জন্যও খারাপ। আমি ফাও নিজের খায়া নিজের পেলে মানুষের গালি কেন খাবি ভাই? ঠিক আছে, এই নিয়ে 3বার আসছি, মানে আমি এই নিয়ে মনে হয় 6বার আসছি আপনাদের দোকানে, 3বার আসছি ভিডিও ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, তো 3বারই আমি আসলে ভালো পারফিউম আমি ইউজ করি, আমি নিজে পার্সোনালি মজা পাইছেন। আর যারা মনে করেন যে, অনেকেই মনে করেন যে আচ্ছা প্রোডাক্ট প্রমোশন মনে হয় খুব টাকা পয়সা খেলাইছে, ভাই এটা একদম সম্পূর্ণ ফ্রি। আমার দরকার কন্টেন্ট, আমি কন্টেন্ট বানানোর জন্যই আসি, আর কিছুই না। এই যে এতগুলা মানুষের সামনে এই জন্য ধরেন এই যে বুক ফুলে কইতে পারি, বুঝছেন? আজকে শাহিন ভাইয়ের সাথে কথা হওয়ার পরে শাহিন ভাই আমারে বলছে কি জানি ভাইটার নাম, জেপিজি ডিভাইন। আমরা সারা জীবন দেখছি জেপিজি ছবি ভাই, এটা হচ্ছে জেপিজি ডিভাইন ভাই। এই যে জেপিজি ডিভাইন, এই যে আরাফাত এখন হয়েছে কি এই যে জেপিজি ডিভাইনটা তৈরি করবে। আরাফাত ভাই ভালোই আছেন? এই যে এই জায়গায় তৈরি করছে, বাসায় আর যাওয়া লাগবে না, সবাই এখান থেকে এখানেই থাকবেন। কি দিতেছেন? জিনপল গোলশেয়ারের ডিভাইন যেটা। ওরে বাবা, আমাদের এখানে কিন্তু আরেকটা ওয়ে আছে, মানে কাস্টমারদের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা যেমন 80-20 দিচ্ছি। কাস্টমার যদি বলে ভাই ইডিটি বানিয়ে দেন, ইডিপি বানিয়ে দেন, আমরা ওইটাই দিব। কিন্তু আমরা 80-20 দেওয়ার রিজনই হচ্ছে বাংলাদেশের হিউমিডিটি বেশি, কারণ ইডিপিডিটি বানাইলে কাস্টমার এই মজাটা পাবে না। কারণ কাস্টমার কিন্তু ইডিপিডিটি দামি বেশি বেশি দাম দেয়, কিন্তু ওগুলোই কিনতেছে, ওগুলা কিন্তু বাদ দিয়ে আমার কাছে আসতেছে। এর জন্য জাস্ট আমরা 80-20 করে দিচ্ছি, যাতে একটু হইলেও যাতে মজা পায় এটা। এটা আসলে ওনাদের দোষ না, কারণ ওনারা আসলে যেখান থেকে পারফিউমটা আনে ওইখান থেকেই ওই র পারফিউমের সাথে ওনারা কিছু একটা মিশায়, যার কারণে আপনার অরিজিনাল পারফিউমটা যেখানে 20% কনসেন্ট্রেট দিলেই কাজ হয়, এটা এইখানে 70% 80% দেওয়ার পরে সেই কাজটা করে, যার কারণে এটা হচ্ছে ক্লোন আর ওইটা হচ্ছে জেনুইন। আজকে ফিক্সেটিভি কি দিতেছেন? আইএসও সুপার আছে, আইএসও সুপার, আর একটা জানি কি বিয়ার, অনেক কিছু মিক্স আছে। এটা হচ্ছে রেডি মিক্স যেটা আর কি। এটা কি মাস্কি ফ্লেভার না ওই উডি ফ্লেভার? এটা একটু মাস্কি ফ্লেভার, বাট কোনো ফ্লেভার নেই এটাতে, মাস্কি টাইপ। না না সেটাই হবে, এই লিকুইডটা একটু মাস্কি টাইপ, বাট কোনো ফ্লেভার নেই। সারা পৃথিবীতে যত পারফিউমই দেখেন বেজ নোট কিন্তু 2টা হয়, হ্যাঁ। একটা মাস্কি হ্যাঁ। আর একটা উডি। হ্যাঁ। এর বাইরে কোনো পারফিউমে কোনো কিছু দিতে পারে না। পাঁচলি যেটা, পাঁচলি যেটা ফ্র্যাগনেন্সের জগতে ওরা 4টাকে নোট করে। আচ্ছা, একটা হলো আপনার ফ্লোরাল, একটা স্পাইসি, একটা সাইট্রাস, ওগুলো হইছে কি আপনার ধরেন মিডল নোট থাকে, টপ নোট থাকে, কিন্তু বেজ নোটের কথা বলতেছি আমি। এই যে ফিক্সেটিভটা যে দেই আমরা, জি জি, এই বেজ নোটে থাকেই 2টা, একটা হচ্ছে উডি, একটা হচ্ছে মাস্কি। রাইট। এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনার মানে এটা লংজিভিটিকে আরো সুপার করে দেবে। আচ্ছা, এই সেই জিনিস ভাই, পারফিউম নিতে আসলেন? কি পারফিউম নিলেন? আমি নিচ্ছি কুকিনার কুল ওয়াটার নিচ্ছি আর ডানিল ডিজায়ার। ডানিল ডিজায়ার আর ডিজায়ার কুল ওয়াটার। আপনার কাছে কোনটা ভালো লাগে বেশি এর মধ্যে? ডিজায়ার। ডিজায়ার। জোস ভাই, আপনার নাম কি? আমার নাম রাসেল। সবসময় আসেন এখানে পারফিউম কিনতে? না, যাতায়াত বলতে দেখি ইউটিউব, আসলে ফেসবুকে দেখছি যে মার্কেটে এরকম হয়। আচ্ছা 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 আচ্ছা। এমনিতে এলাকায় পাওয়া যায় যে ছোটো ইয়েগুলো, রোলনগুলো, ওগুলো ইউজ করি। তো আজকে দেখি ফিডব্যাক কি পাই। আর এটা কি ফ্রিজে রাখা লাগবে? ফ্রিজে রাখেন, কি লিখে ফ্রিজে রাখবেন? কজ প্রিমিক্সড এগুলা তাইলে অয়েলগুলা একটু মিক্সিতে টাইম ফ্রিজে লাগে। রাখলে কি না না, ডিপে ব্লাস্ট হবে না কখনো, বরফ হবে না, বাট ডিপে না রাখাই ভালো, কারণ গ্লাস গ্লাস ভেঙে যাবে। গ্লাসটা ভাঙা যাওয়ার চান্স থাকে। আচ্ছা আরাফাত, জি ভাই। আমি যদি কোনো ফল নিয়ে আসি, তুমি কি সেটার মতো পারফিউম বানিয়ে দিতে পারবা? সম্ভব, যদি আমার কাছে ইন্ডিভিজুয়াল নোটগুলো থাকে। সেটা তো আমি বলবো না আমি কি আনবো, ইন্ডিভিজুয়াল নোট আছে নাকি নাই আর তাহলে আমি ওটা পারবো না আসলে। আগে না পারো। আসলে মেক করার যে ব্যাপারটা, এইটা আসলে খুব ডিফিকাল্টই বলবো। আমি ডিফিকাল্টটা এই অর্থে বললাম, আপনি ধরেন ডানহিল ডেজার্ট আপনি ইউজ করেছেন, রাইট, এখন আপনি আমাকে এনে বলতেছেন যে ভাই এটা করে দিতে পারবেন কিনা। আসলে আমি করে দিচ্ছি না, আমার কাছে ডানহিল ডেজার্ট রেডি আছে, আমি প্রিমিক্স করে দিচ্ছি, রাইট, এইটাই বাস্তবতা। বাট আপনাকে যে আমি বিভিন্ন টপ নোট বা বেজ নোট বা এই ধরনের ইনগ্রিডিয়েন্ট যে রেডি করে দিব, এইটা ধরেন আসলে অত মানে সুপার ফাইন হয় না, বুঝতে পারছি। যেটা বড় কোম্পানিগুলো পারে করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে জেপিজি ডিভাইন।
ওই যে পাশে আরো দোকান আছে পারফিউম কিনতেছে। আসলে পারফিউম বিক্রির জন্য আমি ওই যে বাইরে টাইরে কথা বলছি তো, পারফিউম বিক্রির জন্য মানে এই যে রেডিমিক্স পারফিউম যারা তৈরি করে এই পারফিউমের জন্য এই মার্কেটটাই, এই যে মিডফোর্ড টাওয়ার যে এই মার্কেটটাতেই আসলে এইসব হয়। এগুলা বাইরে শুধুমাত্র র কেমিক্যাল বিক্রি করে, কিন্তু পারফিউম ওরা মানে ক্রিয়েট করে বিক্রি করে না আর কি। আরেকটা জিনিস যেটা মনে করছিলাম সেটা হচ্ছে গিয়া প্রাইস লিস্ট দেখুন। এই প্রাইস লিস্ট দেন আপনারা মিয়া এইখানে হয় হিসাব পার ml এ। বিয়র সাবাস পার ml 12 টাকা হইলে পার 100 ml হচ্ছে 1200 টাকা, জি তাই না? জি, পার 100 ml 1200 টাকা, 1200 টাকার সাথে 1200 টাকা ধরেন। আমি একটার কথা বলতেছি, বিয়র সাবাস পার ml 12 টাকা, 12 টাকা হইলে আপনি 100 ml যদি চিন্তা করেন তাহলে সেটার দাম হবে 1200 টাকা। 1200 টাকার সাথে হচ্ছে কি আপনার যাবে একটা বোতল, এই বোতলের দাম ধরেন এই যে দেখছেন লিখে রাখছে 150 টাকা, মানে কইতেও দিব না কিছু, বুঝছেন? আরে ভাই এটা হচ্ছে 50 ml এর বোতল, তার মানে 600 টাকা, আর এটার দাম 150 টাকা, 750 টাকা। পার 50 ml হচ্ছে কি তাহলে 750 টাকা পড়বে। আর যদি আপনি ধরেন আপনার এই জায়গায় সবচাইতে এখন পপুলার ফ্রেগনেন্স কোনটা মানে সেটা দেখেন, আমি সেটার দাম বলবো। যেমন এখন পপুলার, আগে ছিল ডানহিল ডিজায়ার ছিল, রাইট, কিড অ্যাভেন্টাস ছিল, Right. অ্যাকোয়া ডিজায়ার ছিল, ইভেন এখনো অ্যাকোয়া চলতেছে। Right. বাট এখন রিসেন্টলি টপে উঠতেছে হচ্ছে আপনার জেপিজি ডিভাইন। দেখান ওটা আমাদের এখনো এই যে লিস্ট ওঠে না, JPG আজকে Divine, জাস্ট লেখা হয়েছে জেপিজি JPG ডিভাইন Divine 15 টাকা টাকা হচ্ছে গিয়ে পার ml, এই যে এখানে লেখা আছে এই যে 15 টাকা হচ্ছে পার ml, এই হচ্ছে গিয়ে জেপিজি ডিভাইন 15 টাকা পার ml। 15 টাকা পার ml হইলে স্টকে ঢুকছে আমাদের রিসেন্টলি হাইপ ছিল। এটা একদমই নতুন জিনিস আর কি। তো পার ml 15 টাকা হইলে 100 ml এর দাম পড়ে 1500 টাকা, সেটার সাথে আপনার যাবে হচ্ছে গিয়ে একটা 100 ml এর বোতল। এই বোতলের দাম কত? 200 টাকা। তার মানে 100 ml জেপিজি ডিভাইন কিন্তু আপনার খরচ করতে হবে 1700 টাকা। আর যদি আপনার বাসায় বোতল থাকে আপনি বোতল নিয়ে আসবেন, বোতলের কোনো টাকা দেওয়া লাগবে না, যেটা আমি করি, আমি বোতল নিয়ে আসি, এসে রিফিল করে নিয়ে যাই। একটু চালাক না হইলে দুনিয়ায় টেকা খুব মুশকিল। প্রাইস লিস্টের মধ্যে একটা জিনিস আমি দেখাই আপনাদের, আমারে গালি দিয়া আমারে বলে আসলে কোনো লাভ নাই। প্রাইস লিস্টে ওনারা খুব সুকৌশলে ওই যে নিচে একটা ডট 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 দিয়ে রাখে না, সেই রকম একটা সুকৌশলে একটা জিনিস লেখা রাখছে ওনারা। এই যে দেখেন ডিসক্লেমার দিছে কি, প্রাইস আর সাবজেক্ট টু চেঞ্জ উইদাউট নোটিস, প্লিজ কনফার্ম ফাইনাল প্রাইসিং বিফোর মেকিং এ পারচেজ। এটার বাংলা হচ্ছে দ্রষ্টব্য, যে কোনো সময় মূল্য পরিবর্তন হতে পারে, অনুগ্রহপূর্বক পণ্য ক্রয় করার পূর্বে পণ্য জেনে নিন, পণ্য মূল্য জেনে নিন, নাইলে মারামারি হবে। যাই হোক, আর কি বলবো, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, হাঁটাওয়ার ভিডিও দেখেন, হাঁটাওয়ার জন্য দোয়া করেন, প্রচুর পারফিউম মাখেন, এই বগলে গন্ধ লেয়া গার্লফ্রেন্ডের কাছে যায়েন না, জুতাটা মারবো। আল্লাহ হাফেজ, গুড বাই।